বিপিনুরের বক্তব্যটা অনেক আগে মানে এটা যদি সাংবিধানিক বা রাষ্ট্রের এক বাংলাদেশের মানে বিচার বিভাগের সাংঘর্ষিক হয় তাহলে উনি পলিটিক্যাল নেতা লিডার হিসেবে উনি এটা ক্ষমা চাওয়ানে কোনো আমি দেখি না দোষের কিছু। যদি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হয়, যদি সাংঘর্ষিক না হয় উনি সত্য কথা বলে তাহলে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নামে একটা নোটিশ করা ওরকম কত নোটিশ আসবো আর যাবে, ক্ষমা চাইতে হবে তাকে। যদি এদের বিচার বিভাগের সাথে সাংঘর্ষিক হয় অপরাধ হয় তাহলে উনি যেন এটা ক্ষমা চায়। এটা আমাদের এটা ক্ষমা চাওয়া ভালো ভাই, ক্ষমা চাওয়া আদমের লক্ষ্য, আর ক্ষমা না চাওয়া শয়তানের লক্ষ্য। যদি এটা যদি মনে করেন যে বিচার বিভাগের সাথে বিচার বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, বিচার বিভাগের সাংঘর্ষিক হয় তাহলে উনি ক্ষমা চাক, আর যদি সাংঘর্ষিক না হয় তাহলে এটা উনি উল্টোপাল রিট করুক, এটার বিরুদ্ধে বিপিনুরের বিরুদ্ধে রিট করুক। বিপিনুর তো দেশে আন্দোলন সংগ্রাম করে নেতা হয়েছে, এই পর্যন্ত আসছে। তিনি কিন্তু কম বুঝেন আমার দেশি ছেলে। আপনি দেশের ছেলে হিসাবে তাকে বলতে চান তিনি যদি ভুল করে থাকেন তাহলে আমার দেশি ছেলে হিসেবে বা একজন বাংলাদেশের পলিটিক্যাল লিডার যেহেতু তরুণ রাজনীতিবিদ সেই হিসেবে বলবো আপনি ক্ষমা যদি আপনার দাবি যৌক্তিক হয় তাহলে আমার এখন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সাংঘর্ষিক হয় বিচার বিভাগের সাথে তিনি ক্ষমা চাবে, দোষের কিছু নেই।